প্রতিদিন বিকাল হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। প্রতিদিনের মতো আজও ইচ্ছে হলো স্পাইসি কোনো খাবার খাই। আমার আবার ঝাল জাতীয় খাবার খুব পছন্দ। মিষ্টি জাতীয় খাবার পছন্দ, কিন্তু বেশি পছন্দ ঝাল। তাই আজকে আমি এই মজাদার পাস্তা নুডলসটি বানিয়ে ফেললাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি কিছু নুডলস আর পাস্তা নিয়ে নিলাম। একটা পাতিলে পানি নিয়ে নিলাম। পানি ফুটে উঠলে এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এবং কিছুটা লবণ। আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম যেন নুডলসগুলো একটার গায়ের সাথে একটা লেগে না যায়। তারপর নুডলস আর পাস্তাগুলোকে আমি 5 থেকে 7 মিনিট ভালো মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি একটা চাকনিতে ছেঁকে নিলাম। একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি। এগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে এতে দিয়ে দিলাম আদা চা চামচ রসুন বাটা ও আদা বাটা। এগুলোকে একটু ভালো মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার আগের থেকে কেটে নেওয়া মাংসের টুকরোগুলো। মাংসগুলোকে ভালো মতো ভেজে নিলাম। এগুলো যেহেতু মুরগির মাংস আর পাতলা করে কাটা, তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মুরগির মাংস ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। মুরগির মাংস ও ডিমটা ভালো মতো মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি সস পরিমাণ মতো এবং 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। ভালো মতো মিক্স করার পর এর মধ্যে আমি নুডলস আর পাস্তাগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এটার সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নুডলসের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। লাস্টে আমি দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে মশলা থাকে ওই মশলাটা একটুখানি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ব্যাস, আমার তৈরি হয়ে গেল মজাদার নুডলস রান্না। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের সবাইকে আমার পেজে দাওয়াত রইল। আপনারা আমার পেজটা ঘুরে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।